নমস্কার বন্ধুরা, আমি পিডি। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড। দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সকালবেলা ছাদে চলে এসেছি। আকাশ একদম পরিষ্কার, আমার তো খুবই ভালো লাগছে। সেটা একটু আমি আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে সকালটা। এই যে সূর্য উঠে গেছে। এবার আসুন, এই ফুল গাছটি আজকে আমি দেখাবো। সবারই খুবই পরিচিত একটি কলকে ফুল গাছ। এই কলকে ফুল গাছটি আমি আমার ছাদে করেছি। হলুদ আর সাদা রঙের কলকে ফুল গাছ। এটা লালও একটা আছে, তবে দুটোই আমি এখন দেখাবো। আমরা সাধারণত এই ফুল গাছ গ্রাউন্ডে বা মাটিতে দেখে থাকি, ঝোপ টাইপের বড় বড় বৃক্ষ জাতীয় গাছ। বা কখনো যদি আমরা কোনো হাইওয়ের পাশ দিয়ে যাই বা লং ড্রাইভে যাই, ধরুন দীঘায় যাচ্ছেন, সেরকম হাইওয়েও দেখবেন এরকম প্রচুর প্রচুর কলকে ফুল গাছ আছে। সেই গাছই আমি করেছি আমার ছাদে। এই ফুলটি সারা বছরই ফোটে, এর কোনো বিরাম নেই, সব সময় ফুল পাওয়া যায়। কিভাবে করেছি দেখাবো বন্ধুরা। আপনারা দেখছেন এখন দ্য গ্রিন ওয়ার্ল্ড। দ্য গ্রিন ওয়ার্ল্ডে আরও একবার সবাইকে স্বাগত জানালাম এক নতুন ভিডিওতে। বন্ধুরা আসুন দেখাই। প্রথমেই দেখাচ্ছি আমি একটা ছোট্ট চালি টবে একটা ছোট্ট কলকে ফুল গাছ। এই ফুল গাছ দানা থেকেও করা যায়, আবার এখন নার্সারিতেও কিনতে পাওয়া যাচ্ছে। এটি আমি একটা ছোট্ট চালি টবে করেছি। এই গাছটির বয়স প্রায় 2 বছরের মতো। ফুলও ফুটে গেছে, প্রথমেই দেখাচ্ছি। এই যে ফুল ফুটেছে। এই গাছটা খুব সহজেই করা যায়, এর সেরকম বিশেষ যত্নেরও প্রয়োজন হয় না। সেই নিয়েই আমি আজকে দেখাবো যে আমি কিভাবে করেছি। দেখুন এই ছোট্ট টবে এত সুন্দর গাছ আছে। এবার আসুন ছাদের ওপরে যে গাছগুলো আছে। এখানে দুটো বড় বড় টবে দুটো গাছ আছে এবং প্রত্যেক দিন এতে প্রচুর ফুল ফোটে। দেখুন এক একটা ডালে 4টে 5টা করে ফুল ফুটেছে, অনেক করেই ফুল ফোটে। প্রথমেই বলবো, এই গাছ যারা করেছেন বা যারা করতে চাইছেন, এর জন্য 4-5 ঘন্টা সূর্যের আলোর প্রয়োজন হয়। যেখানে সূর্যের আলো ডাইরেক্ট পড়বে সেই রকম জায়গাতেই রাখবেন গাছগুলো, ছাওয়াতে হবে না। এবং এই গাছে সেরকম কোনো পোকামাকড়ের উপদ্রব হয় না। আমার এতদিন গাছগুলো আছে, তবে কোনো পোকামাকড় আজ পর্যন্ত হয়নি। আমার এখানে সাদা ও হলুদ আছে এবং লালও পাওয়া যায়। এই দুটো গাছ এখানে করেছি, সেটাই দেখাচ্ছি। কত কুঁই এসেছে দেখুন। এতে আমি সারা বছরই কিছু না কিছু এতে সার দিয়ে থাকি। জৈব সারও দিই, আবার কিছু অনেক সময় রাসায়নিক সারও দিই। এখন বর্ষাকাল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। দেখুন বৃষ্টিতে গাছটিতে কত সুন্দর দেখতে লাগছে, জলগুলো মুক্তোর মতো লাগছে, ফোঁটা ফোঁটা। আর গাছটা পুরো ফ্রেশ লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, বর্ষাকালে এই গাছে প্রচুর ফুল ফোটে, সব সময় ফুল ফুটবে, মানে ফুল শেষ হবে না এবং সারা বছরই ফুল পাওয়া যাবে। আর এই হলুদ ফুলটার এত সুন্দর সেন্ট ছাড়ে বন্ধুরা, কি বলবো। আপনি নিচে থেকে, এটা আমার 4তলার উপরে ফুল গাছ, আমার দোতলায় আমার শোবার ঘর, সেখান থেকেও এই ফুলের সেন্ট ছাড়ে যখন হলুদ ফুলটা ফোটে। আর এই ফুল তো সব পুজোতেই লাগে, মহাদেবের পুজোয়, কালী পুজোয়, প্রতিটি ঠাকুরকেই দেয়া যায় এই কলকে ফুল। সেই জন্য আমি করে রেখেছি এই ফুল। যারা করতে চাইছেন করতে পারেন টবে। এবং আসুন এবার দেখাবো এতে আমি সারা বছর কি কি সার দিই, মোটামুটি একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই যে আমার সারের এটা সাজানো রয়েছে, এর থেকেই আমি দেখাচ্ছি যে কি দিই। প্রথমেই দেখাবো
এই যে এটা একটা অনুখাদ্য, এটা দিই, এটা ডিএপি দানা। আমাদের এখানে দুরকমভাবে পাওয়া যায় ডিএপি দানা, এই যে দেখাচ্ছি। তারপরে দেখাচ্ছি এটা ডিমের যে সাদা খোসাটা সেটা গুঁড়ো করা। তার পাশে এটা আছে জৈব সার, আর এর পাশে আছে পটাশ, অনেক সময় ফুল না এলে সামান্য দিতে হয়। এটা হচ্ছে ইউরিয়া, গাছটা ঝোপ করার জন্য 2-4টে দানা দিতে হয়। এটা হচ্ছে শস্য খোল, আর এটা হচ্ছে নিমখোল। নিমখোলটা এই বর্ষাকালে অবশ্যই দিতে হয়, নাহলে পেটও কেন্নোয়ারে হয়, গাছে গোড়ায় হাত দেওয়া যায় না, ওই জন্যে দিতে হয়। আর এগুলো মাঝে মাঝে দিলে গাছের গ্রোথ ঠিক থাকে এবং গাছে সুন্দর সুন্দর ফুলও ফোটে। মোটামুটি সবগুলো মিক্সড করে, যেহেতু এটা বড় গাছ, 1 মুঠো মাসে একবার করে দিয়ে দিলেই হবে, বেশি দিতে লাগবে না। এরকমভাবেই দিতে হয়, মানে সব কটা আর ভাগই 4-5টা করে দানা ধরুন পড়বে 1 মুঠোর মধ্যে। এবং অনেক সময় আমি আবার এতে শিংকুচি হাড়গুঁড়োও দিয়ে থাকি। এরকমভাবে সারা বছর এই গাছটির পরিচর্যা করে থাকি, যত্ন করে থাকি। এবং বর্ষাকালে এতে জল দিতে লাগে না বন্ধুরা, কিন্তু যখন 3-4 দিন জল হয় না তখন অবশ্যই জল দিতে হয়, আর গরমকালে প্রত্যেক দিন জল দিতে হয়। এরকমভাবেই আমি মোটামুটি এই গাছের পরিচর্যা করি। আর যে শস্য খোলটা যেটা দেখালাম, যেটা চিটে খোল দেখালাম, ওটার এরকমভাবে পচিয়ে যখন অন্যান্য গাছে দিই তখনও এতে 2 মগ করে, যেহেতু বড় গাছ, এরকম পাতলা 2 মগ জল এতে দিয়ে দিই। এরকমভাবেই পরিচর্যা করি। যারা নতুন ছাদ বাগান করতে চাইছেন তারা এরকমভাবে করতে পারবেন, আর যারা করেছেন, যাদের ফুল ফোটেনি, এরকম সার দিলে আপনার ফুল গাছেও প্রচুর ফুল ফুটবে, সারা বছর ফুল পাবেন। বন্ধুরা আশা করি বোঝাতে পেরেছি। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইকও দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। আমার ছাদে আরও অনেক কিছু ফুল গাছ আছে, একটু একটু করে দেখানোর চেষ্টা করব কিভাবে ছাদটাকে রাখছি, ফুল গাছ সাজিয়ে কিভাবে পরিষ্কার করছি, সবই দেখাবো। এরা হয় জুলাই মাসেই বা কীরকমভাবে রাখছি এবং পরবর্তীকালে কীরকমভাবে রাখাবো সবই দেখাবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। আজকে আসছি বন্ধুরা, নমস্কার, ভালো থাকুন, আসছে।